আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তাই কথা না বাড়িয়ে সকালের কাজের থেকেই দুপুরে কি রান্না করলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করব। সকালের জন্য কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। আমাদের ঘরে পরোটা বেশি একটা খাওয়া হয় না, রুটিই খাওয়া হয়। সবাই কিন্তু রুটিই খাই, তার জন্য কিন্তু এখানে রুটি বানিয়ে নিলাম। রুটি কিন্তু এই দেখো সকালের নাস্তার জন্য রুটি বানিয়ে নিলাম, সবাই রুটি খাবে তার জন্য। আর আগের দিন রাত্রে ভাজি বানিয়ে রেখেছিলাম, গরুর মাংস তরকারি ছিল, সেগুলো দিয়েই খাওয়া হবে। সেটা আর দেখানো হলো না। এখন আমি আজকে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসগুলো দেখো আমি কিন্তু ভেজে নিতেছি। আর আমাদের ঘরে তো মাছ যেমন ভেজে নিতে হয় তেমনি যদি কখনো মুরগির মাংস রান্না করা হয় সেটা কিন্তু না ভাজলে খাওয়া হবে না। তাই কিন্তু আমার ভেজে নিতেই হবে, অবশ্যই ভেজে রান্না করতে হবে, কি আর বলার। তারপরেও আমি কিন্তু মাংসগুলো একটু ভেজে নিলাম। আর এখানে দেখো আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে সব মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। অনেকে মনে করে যে রান্না করলেই খেতে পারি, রান্না করলেই মজা হয়। এখানে একটা সিক্রেট আছে, কি সেটা হলো যে মশলা যত কষিয়ে নেবেন, যত উপরে তেল উঠবে কষানোর পরে, তখন কিন্তু খেতেও ভালো লাগে। সেই তরকারিটা খেতে কিন্তু অনেক মজারও হয়। মাশাল্লাহ, আমার তরকারির কালারটা কিন্তু অনেক দারুণ হয়েছে। এই দেখো মাশাল্লাহ, মজাই হয়েছিল তরকারি। তারপরে দেখো আমি তরকারিটা রান্না করে এখন খিচুড়ি রান্না করব, তার জন্য কিন্তু খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়ি বসিয়ে দেওয়া পর্যন্ত কিন্তু ভিডিও করি নাই, আর হয়ও নাই, কারণ আজকে অনেকটা একটু ব্যস্ত। দুই একদিন পরে পরে বৃষ্টি হলে কিন্তু খিচুড়ি খেতে কিন্তু অনেক মজার হয়। তাই আজকে খিচুড়ি রান্না করব। মুরগির মাংস দিয়ে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু সেই মজার হবে। এখানে কষিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ভিডিওটি কন্টিনিউ দেখে একটা লাইক করে যাইও আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। এখানে দেখো আমি খিচুড়িটা কিন্তু আবার একটু নাড়াচাড়া করে দিব যাতে লেগে না যায়। আর একটু মাঝে মাঝে নাড়াচাড়া না করলেও দেখা যায় লেগে যায়। তার জন্য খিচুড়ি খেতে খেতে আমরাও কথা বলবো। কে কে খিচুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। রান্না বান্না শেষ, নাড়াচাড়া দিয়ে কিন্তু বসিয়ে দেওয়ার পরে রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন ধোয়া পাকলা আছে, যেটা বলি আমরা, যে ধুয়ে নিব থালা বাসনগুলো, থালা বাসনগুলো কিন্তু রান্নার পরে অনেকগুলোই জমে যায়। এখন কিন্তু এগুলো ধুয়ে নিব। আর এগুলো পরিষ্কার করলে কিন্তু কাজটা মনে হয় অনেক কমেছে। এই হলো দুপুরে রান্নার পরে খাওয়া দাওয়া, খিচুড়ি আর মুরগির মাংস। দুপুরে রান্না করার পরে কিন্তু এখন আমি খাবো। এটা হলো দুপুরের খাবার, খিচুড়ি আর মুরগি। দুপুরে খাবারটা কেমন হয়েছে আর কে কী দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি দুপুরে খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে খেয়েছি। আর একটু শসা নিয়ে নিলাম, সালাদ, টমেটো, শসা, পেঁয়াজ নিয়ে নিলাম এই খাওয়ার জন্য। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও প্লিজ বন্ধুরা, লাইক করে দিও। তোমাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, কারণ লাইক করতে তো টাকা পয়সা লাগে না, একটা লাইক করে দিও। আর এই দেখো বৃষ্টি কিন্তু একটু পরে পরে আসে, দেখা যায় এই ভিডিওটা অনেক আগের, মানে 2-1 দিন আগের ছিল। দেখো আমার গাছে কিন্তু করল্লা ধরেছে, করল্লা। আর এই দেখো বারান্দার মধ্যে কিন্তু অনেক পানি জমে গিয়েছে, কারণ বৃষ্টির পানিগুলো বারান্দার মধ্যে এসেছিল। এ দেখো এখনও আকাশ মেঘলা মেঘলা, আবারও মনে হয় বৃষ্টি আসবে। যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় একটু চা খাবো, তার জন্য কিন্তু চা বানিয়ে নিতেছি। অলরেডি আমি কিন্তু চা বসিয়েও দিয়েছি, এখন আমি চা বানিয়ে নেব। আর এখানে দিয়েছিলাম চিনি দিতেছি, আর চা জাল করে দিতেছি আর চা খাবো। এখানে দেখো আমি কিন্তু ডিব্বাতে রেখে দেই চা পাতা, যেই ডিব্বাতে রাখি সেটার নাম লিখে রেখে দেই। কারণ লেখার কারণ হলো যে আমার হাজব্যান্ড যখন পাকের ঘরে আসে রান্না করতে, তখন কিন্তু দেখা যায় এটা পরে পরে রান্না করতে পারে যে কোন ডিব্বাতে কোন মশলা আছে। যে ডিব্বাতে যে কোনো মশলা যদি ডিব্বাতে রাখি, সেই মশলার নাম কিন্তু আমি মানে মশলার নাম লিখে রাখি ডিব্বার গায়ে। যাই হোক, এখানে দেখো আমার চা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি চা ঢেলে নিব আর বিস্কুট নিব, চা বিস্কুট খেয়ে নেব, তার জন্য চা ঢেলে নিতেছি।
চাল আবার রাখো, ওই চা দেখে কিন্তু অনেক লোভ লেগে গিয়েছে। যাক, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।